আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজায় প্রতি 40 মিনিটে এক শিশুকে হত্যা। জানিয়ে দেব হাজারো সংরক্ষিত সেনা তলব ইসরায়েলের। গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনা। এরপর রয়েছে গাজা দখলসহ নতুন যেসব পরিকল্পনা অনুমোদন দিল ইসরায়েল। সর্বশেষ থাকছে ২৬ বার ছুরিকাঘাতে ফিলিস্তিনি মার্কিন শিশুকে হত্যা করার ব্যক্তির ৫৩ বছরের কারাদণ্ড। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় প্রতি ৪০ মিনিটে এক শিশুকে হত্যা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যে নৃশংসতা চালাচ্ছে তার বড় শিকার শিশুরা। ১৯ মাস ধরে চলা হামলায় উপত্যকাটি নিহত রয়েছে ১৬,০০০-এরও বেশি শিশু। সে হিসেবে প্রতি ৪০ মিনিটে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মারওয়ান আল হামস। তিনি বলেন, ইসরায়েলের হামলায় নিহত মোট শিশু ১৬,২৭৮ জন। এর মধ্যে ৯০৮ জন একেবারে ছোট শিশু এবং ৩১১ জন নবজাতক রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। চলতি বছরের শুরুর দিকে মাস দুয়েকের যুদ্ধবিরতি চললেও গত ১৮ মার্চ তা লঙ্ঘন করে আবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে এই সময়টাতে সেখানে মোট ৫২,৬১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,১৮,৭৫২ ফিলিস্তিনি। বহু মানুষ এখনও নিখোঁজ। সংবাদ সম্মেলনে মারওয়ান আল হামস বলেন, গত ২ মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে উপত্যকাটি সাধারণ মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে। হাজার হাজার শিশু, অন্তঃসত্ত্বা নারী চিকিৎসা সেবা পাচ্ছে না। অনেক শিশু দিনে একবার খাবার খায়। তীব্র সংকট দেখা দিয়েছে খাওয়ার পানির। ইতিমধ্যে গাজা দখলের নতুন পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েল। এর অংশ হিসেবে ফিলিস্তিনিদের উপত্যকাটির দক্ষিণে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এতে আবার বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি মুখে পড়েছে গাজার অধিবাসীরা। মারওয়ান আল হামদ বলেন, উদ্বাস্তু শিবিরগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া শিশুদের থাকতে হচ্ছে। হাসপাতালে যেতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে নারীদের। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার গাজা নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। তিনি বলেছেন, গাজায় কয়েক মাসের মধ্যে বিজয় ঘোষণার অবস্থা রয়েছে তারা। খুব শীঘ্রই উপত্যকাটি পুরোপুরি ধ্বংস করা হবে। সেখানকার মানুষকে দক্ষিণে সরিয়ে নেওয়া হবে। পরে তাদের সেখানে তৃতীয় কোনো দেশ পাঠিয়ে দেওয়া হবে। হাজারো সংরক্ষিত সেনা তলব ইসরায়েলের। গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনা। ইসরায়েলের নতুন উদ্যমে গাজার অভিযান সম্প্রসারণের পরিকল্পনা করেছে। এটা অনুমোদন করতে আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ সময় রাত ১০টা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে আহ্বান করা হয়েছে। গাজায় অভিযান বাড়ানোর অংশ হিসেবে কয়েক হাজার সংরক্ষিত সেনা তলব করা হয়েছে। এই অবস্থায় গতকাল শনিবার সকালে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে এলাকার ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা। সংরক্ষিত সেনা তলব প্রসঙ্গে আজ ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। তাদের দাবি, সেনাবাহিনী সংরক্ষিত সেনাদের তলব করতে শুরু করেছে। তারা ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকারী কনস্ক্রিপ্ট ও নিয়মিত সেনাদের স্থলাভিষিক্ত হবে। আর এসব কনস্ক্রিপ্ট ও নিয়মিত সেনাকে গাজায় মোতায়েন করা হবে। সেনাবাহিনীর এক মুখপাত্র উল্লেখিত প্রতিবেদনগুলো স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। তবে বার্তা সংস্থা এএফপির ইসরায়েলি সাংবাদিকদের কিছু আত্মীয় বলেছেন, তাদেরও তলব করা হয়েছে। এমন এক সময় এই সব ঘটনা ঘটেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতারকে আক্রমণ করে কথা বলেছেন। তিনি কাতারকে যুদ্ধবিরতির আলোচনায় উভয় পক্ষের সঙ্গে খেলা বন্ধের আহ্বান জানিয়েছেন। কাতার তা প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের সর্বাত্মক হামলায় ১৪ মাস পর গত জানুয়ারিতে হামাসের সঙ্গে দেশটি যুদ্ধবিরতিতে যায়, কিন্তু ২ মাস পর গত ১৮ মার্চ তার লঙ্ঘন করে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর নতুন যুদ্ধবিরতি চুক্তির জন্য চেষ্টা করছে।
নতুন যুদ্ধবিরতির চেষ্টাকে কেন্দ্র করে কাতারকে আক্রমণ করে নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, কাতার দ্বিমুখী বক্তব্য দিয়ে দুই পক্ষকেই খুশি রাখার চেষ্টা করছে। কাতারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি সভ্যতার পক্ষে নাকি হামাসের বর্বরতার পাশে। ইসরায়েলের এই ন্যায্য যুদ্ধ ন্যায়সঙ্গত উপায়ে জিতবেই বলে উল্লেখ করেন তিনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্স পোস্টে নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি লেখেন, কাতার উস্কানিমূলক বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এ ধরনের বক্তব্য রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের ন্যূনতম মানদণ্ড পূরণে সম্পূর্ণ ব্যর্থ। গাজায় পূর্ণমাত্রায় নতুন করে হামলা শুরুর আগে 2 মাস থেকে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটি সর্বাত্মক অবরোধ জারি করে ইসরায়েল। ফলে দেশটির ত্রাণ সহায়তা আরও সংকুচিত হয়েছে। দেশটিতে বিভিন্ন মাত্রায় দুর্ভিক্ষ চলছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক মানবিক সংস্থা। গাজা দখলসহ নতুন যেসব পরিকল্পনা অনুমোদন দিল ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়টিও। আজ সোমবার দেশটির 1 ডজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে গাজার অভিযান সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে হাজার হাজার সংরক্ষিত সেনা সদস্যকে তলব করেছে ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজন মন্ত্রী রয়েছে। তারা সর্বসম্মতভাবে এই পরিকল্পনার অনুমোদন দেন। ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, অনুমোদন পাওয়া পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা উপত্যকা দখল, সেখানে দখল করা এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং গাজার বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে নেওয়া। ইসরায়েলের কর্মকর্তাদের ভাষ্যমতে পরিকল্পনায় হামাসের বিরুদ্ধে শক্তিশালী হামলার বিষয়টিও রয়েছে, তবে হামলার প্রকৃত কেমন হবে তা বলা হয়নি। এছাড়া গাজায় নতুন কাঠামোর আওতায় ত্রাণ সরবরাহ চালু করার বিষয়টি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা করা হয়েছে। ওই কাঠামো আগে থেকেই অনুমোদিত ছিল, তবে তা এখন বাস্তবায়ন করা হয়নি বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম CNN। 2023 সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গত 19 জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয়। 18 মার্চ ওই যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আজ গাজায় উদ্ধারকারীরা জানিয়েছে, এতদিন উত্তর গাজায় আকাশপথে ইসরায়েলের হামলায় অন্তত 19 জন নিহত হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 52,000-এ। এর আগে গতকাল রোববার ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, গাজার তাদের অভিযানের পরিসর বাড়ানোর জন্য হাজার হাজার সংরক্ষিত সেনাকে তলব করা হয়েছে। তবে দেশটির গণমাধ্যমে খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য অঞ্চল সফরের কথা রয়েছে। এর আগে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না। গাজায় ত্রাণ সহায়তা চালনে ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনার আগে শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম এক্সিওস নিউজের খবরে বলা হয়েছে, গাজায় ত্রাণ সহায়তা চালুর জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও নতুন একটি আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থার প্রতিনিধিরা আলোচনা করেছেন। তাদের লক্ষ্য হামাসের কোনো নিয়ন্ত্রণ ছাড়াই যেন ত্রাণ গাজাবাসীর কাছে সরবরাহ করা হয়। 26 বার ছুরিকাঘাতে ফিলিস্তিনি মার্কিন শিশুকে হত্যা করা ব্যক্তির 53 বছরের কারাদণ্ড। ফিলিস্তিনি বংশোদ্ভূত 6 বছরের এক মার্কিন শিশুকে হত্যার দায়ে ইলিয়নের এক ব্যক্তিকে 53 বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। দণ্ডিত ব্যক্তির নাম জোসেফ জুবা, বয়স 73 বছর। ছোট শিশু ওয়াদেয়া আল ফাউমিকে ছুরিকাঘাতে হত্যা ও তার মা হানান শাহিনকে ছুরিকাঘাত করার অভিযোগে এবছরের ফেব্রুয়ারিতে আদালত জোসেফকে দোষী সাব্যস্ত করেন। জোসেফের বাড়িতে ভাড়া থাকতেন হানান শাহিন ও তার ছেলে ওয়াদেয়া। 2023 সালে 7 অক্টোবর গাজার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার 1 সপ্তাহ পর শাহিন এবং তার ছেলের উপর নিষ্ঠুরভাবে আক্রমণ করেন জোসেফ। আদালত এই ঘটনাকে মুসলিম বিদ্বেষী থেকে ঘৃণাত্মক হামলা হিসেবে বিবেচনা করেছেন। খাস কাটা প্রান্তের একটি সামরিক ছুরি দিয়ে